নমস্কার, নতুন একটি টপিক নিয়ে হালদার সহজের পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের বিষয় স্কলারশিপ অ্যাপ্লিকেশন সম্বন্ধে। আপনারা যারা মাধ্যমিক বা এইচএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, কলেজে বা স্কুলে ভর্তি হয়েছেন, সর্বপ্রথম আপনাদের মাথায় একটাই চিন্তা ঘোরাঘুরি করে স্কলারশিপ অ্যাপ্লিকেশন কখন শুরু হবে, কোন কোন স্কলারশিপ আপনি আবেদন করতে পারবেন। যদি এই রকমই হয়ে থাকে তাহলে বিষয়টা আপনার জন্যই গুরুত্বপূর্ণ, কারণ আমরা এই স্কলারশিপ সম্বন্ধে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কি কি স্কলারশিপ আপনি পেতে পারেন, আপনি একসঙ্গে কতগুলো স্কলারশিপ করতে পারবেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের আমাদের ভিডিও। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের থেকে অনেক ধরনের স্কলারশিপ আমরা পেয়ে থাকি যারা মাধ্যমিক বা এইচএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সচরাচর আমরা যেসব স্কলারশিপগুলো করে থাকি, অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ, অর্থাৎ যেটাকে বিকাশ ভবন স্কলারশিপ বলা হয়ে থাকে, আর একটা হলো নবান্ন স্কলারশিপ, যেটা চিফ মিনিস্টার রিলিফ ফান্ড নামেও আমরা জেনে থাকি। এই দুটো স্কলারশিপ সরকারিভাবে দেওয়া হয়ে থাকে। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ আগে 75% পেলেও বর্তমানে 60 থেকে আপনি এই স্কলারশিপ পেতে পারেন। অর্থাৎ 60% নাম্বার যদি আপনার থেকে থাকে তাহলে আপনি এই স্কলারশিপ আবেদন করতে পারেন। সেই রকমই আপনি যদি 50% থেকে 60% হওয়ার আগে পর্যন্ত যদি আপনার পার্সেন্টেজ থাকে তাহলে কিন্তু আপনি চিফ মিনিস্টার রিলিফ ফান্ড অর্থাৎ নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারেন। কিন্তু এছাড়াও আপনারা অনেক ধরনের স্কলারশিপের কথা শুনছেন, কিন্তু সেগুলো জেনুইন কিনা আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করব। যেহেতু সরাসরি আমরা যে অফিসিয়ালিটিতে রয়েছি, অর্থাৎ যে অফিসের পেজে রয়েছি, সেটা হলো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। এই লেখাটা আপনাদের যারা এইচএস পাস করেছেন তাদের মার্কশিটের উপরে লেখা রয়েছে। অবশ্যই জানেন এটা একটা বোর্ডের নাম, যে বোর্ড থেকে আপনাদেরকে এইচএস লেভেলের মার্কশিট অ্যাডমিট কার্ড প্রোভাইড করা হয়ে থাকে, বা এখান থেকেই আপনাদের এক্সামিনেশনগুলো নেওয়া হয়ে থাকে। যাই হোক, সেই সরকারি অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যেই রয়েছি। এখানে আসার পর আপনারা সহজেই স্কলারশিপ কী কী রয়েছে বা আপনি পাস করার পর কী কী স্কলারশিপ পেতে পারেন দেখতে পারেন। সেজন্য নিচের দিকে যাবেন, নিচের দিকে যাবার পর এখানে দেখতে পাবেন স্টুডেন্ট কর্নার বলে, স্টুডেন্ট কর্নারের মধ্যে দেখতে পাবেন স্কলারশিপ বলে। তো স্কলারশিপ অপশনে আপনারা ক্লিক করুন। স্কলারশিপ অপশানে ক্লিক করার সাথে সাথে একটা স্কলারশিপ বলে প্রথমেই ড্যাশবোর্ড এসেছে। নিচের দিকে লিস্ট অফ স্কলারশিপ অপশন পাবেন। এখানে টোটাল 30টা স্কলারশিপের কথা উল্লেখ রয়েছে, যার মধ্যে আমরা যেগুলো বললাম, নবান্ন স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যেটাকে SBMCM বলা হয়ে থাকে, ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল অর্থাৎ আমরা এনএসপি সম্বন্ধে অনেক ভিডিও বানিয়ে থাকি, মেরিট কাম মিন স্কলারশিপ মাইনরিটিদের জন্য, এটাও কিন্তু ন্যাশনাল স্কলারশিপ থেকে হয়ে থাকে, কন্যাশ্রী প্রকল্প, কারণ কি K3 যারা দিচ্ছেন তাদের ক্ষেত্রে কন্যাশ্রী যেটাকেও স্কলারশিপ হিসেবে ধরা হয়ে থাকে, পারম্পরিক স্কলারশিপ, আনন্দ মেরিট স্কলারশিপ, জিপি বিড়লা স্কলারশিপ, প্রিয়াম্বদা বিড়লা স্কলারশিপ, জগদীশ বোস স্কলারশিপ, আলো স্কলারশিপ, সীতারাম জিন্দাল স্কলারশিপ, কেসি মহেন্দ্র স্কলারশিপ, FAEA স্কলারশিপ, কাইন্ড সার্কেল স্কলারশিপ, কাইন্ড স্কলারশিপ ফর ইয়ং ওমেন্স, HDFC ECSS স্কলারশিপ, সাহু জিন ট্রাস্ট স্কলারশিপ, ইন্ডিয়ান ওয়েলস স্পোর্টস স্কলারশিপ, ফেয়ার অ্যান্ড লাভলি স্কলারশিপ, মৌলানা আজাদ ন্যাশনাল স্কলারশিপ, স্বামী আত্মাদীপ ইয়ং স্কলারশিপ, বিদ্যাসারথী MPCL স্কলারশিপ, ইন্দাসল্যান্ড ব্যাংক স্কলারশিপ, এশিয়া হার্ট ফাউন্ডেশন স্কলারশিপ, গৌরব ফাউন্ডেশন স্কলারশিপ, গুগল স্কলারশিপ, লরিয়ালস ফাউন্ডেশন স্কলারশিপ এবং স্বামী দয়ানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ এবং SC ST OBC OSC স্কলারশিপ। তো এতগুলো স্কলারশিপের মধ্যে অধিকাংশ স্কলারশিপই রয়েছে বেসরকারি, অর্থাৎ কোনো সংস্থা বা কোনো ট্রাস্টের থেকে স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। কিন্তু যেগুলো আপনাদের সাথে আলোচনা করলাম, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ আর নবান্ন স্কলারশিপ সরকারের মাধ্যমে দেওয়া হয়। তাছাড়া ন্যাশনাল স্কলারশিপ কেন্দ্র সরকারের থেকে পাওয়া হয়। SC ST OBCদের জন্য প্রতি বছরই আপনারা স্কলারশিপ, অন্য স্কলারশিপ আবেদন করলেও এই OSC স্কলারশিপ আবেদন করতে পারেন। 2023 সালের আগে
ওএসসি স্কলারশিপের সাথেও সমস্ত স্কলারশিপ কিন্তু করা যেত, অর্থাৎ 2টা করে স্কলারশিপ আপনারা আবেদন করতে পারতেন। কিন্তু কিছু কিছু ইনস্টিটিউট, কিছু কিছু কলেজ এইটাকে মান্যতা দেয়নি, অর্থাৎ তারা বলছে যে সরকারের নিয়ম অনুযায়ী আপনি যে কোনো একটা স্কলারশিপ পেতে পারেন। এবারে জেনুইন কিনা সেটা আপনাকে বিবেচনা করতে হবে। আপনাকে একাধিক স্কলারশিপ আবেদন করার ক্ষেত্রে অবশ্যই আপনার ইনস্টিটিউটের সাথে কথা বলতে হবে। প্রত্যেকটা স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে ইনস্টিটিউটের সহমত অবশ্যই জরুরি, কারণ আপনাকে পরবর্তী ক্লাসের জন্য ভর্তি হতে হবে। সেই ক্লাসে পড়ার সময় যেহেতু স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে, তাদের তরফ থেকে কিন্তু একটা ভেরিফিকেশন হয়ে থাকে। যদি এরকম হয়ে থাকে যে একটা ইনস্টিটিউট একটার বেশি স্কলারশিপে সিগনেচার বা অ্যাপ্রুভেল দেবে না, সেক্ষেত্রে আপনি যদি আগে বেসরকারি কোনো সংস্থার স্কলারশিপ করে দেন, তাহলে কিন্তু পরবর্তীতে সরকারি স্কলারশিপ করার ক্ষেত্রে সমস্যা হবে এবং ইনস্টিটিউট আপনাকে সেটার পারমিশন দিবে না। তখন কিন্তু আপনি হারাতে পারেন সরকারি স্কলারশিপটা। অতএব আপনাদেরকে একটাই বলবো যে আপনি এতগুলো স্কলারশিপ করতে পারেন। বেসরকারি স্কলারশিপ অনলাইন বা অফলাইন দুটাভাবেই আবেদন করা যায়, কিন্তু স্বামী বিবেকানন্দ এবং নবান্ন স্কলারশিপ করুন আগে, যেটা আপনার পার্সেন্টেজ আছে তার ভিত্তিতে। এই স্কলারশিপটা অ্যাপ্রুভ হলে বা আপনার ইনস্টিটিউটের সাথে কথা বলুন যে একাধিক স্কলারশিপ করতে পারবেন কিনা। যদি তারা সহমত পোষণ করে তাহলে কিন্তু আপনি একাধিক স্কলারশিপ আবেদন করার চেষ্টা করুন, না হলে কিন্তু করার চেষ্টা করবেন না। তাতে আপনার যেটা জেনুইন যে আপনি এই স্কলারশিপটা পেতে পারেন সেটাও কিন্তু হারাবেন। তো আজকের এই সামান্য ইনফরমেশনটার মধ্যে বুঝতে পারলেন কোন কোন ধরনের স্কলারশিপ ওয়েস্ট বেঙ্গলে চালু রয়েছে, আপনি কি কি করতে পারবেন, কতগুলো স্কলারশিপ আপনারা আবেদন করতে পারবেন। আজকের যে টপিক ছিল এ বিষয়ে আপনাদের আশা করি প্রত্যেকেরই উপকারে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।